হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সামনে নিয়ে এসেছি খুব কম সময়ে কোনো রং ছাড়া কিভাবে বাড়িতে তোমরা বিরিয়ানি বানাবে সেটি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 500 গ্রাম চাল ভিজিয়ে রেখেছি। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে আলু। তারপর যেহেতু এখানে আমি এগ বিরিয়ানি বানাবো সেহেতু এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। তারপর একটি ডেচকিতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দিলে যখন আমরা চালটা দেব চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। আর এখানে দিচ্ছি এলাচ, লবঙ্গ, ডালচিনি, শাহজিরা, গোটা গরম মশলাতে দিয়ে দিলাম। আর এর গন্ধটা খুব সুন্দর হয়। একটা চামচের সাহায্যে আমি গোটা গরম মশলা জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এই চালগুলো যে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। খুবই কম সময়ে চালটা হয়ে যায়, চালটা খুব সুন্দর ঝরঝরে হয়। এটা একবার বাড়িতে তোমরা ট্রাই করবে, দেখবে বাচ্চাদের খুব ভালো লেগেছে। ডিমগুলোর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটাকে ভালো করে কড়াইতে নাড়িয়ে নিলাম। তারপর এতে ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো হালকা করে আমি ভেজে নেব। বাড়িতে একবার এইভাবে এগ বিরিয়ানি বানাও, দেখবে খুব ভালো লাগছে আর খুব কম সময়ে এটা হয়ে যায়। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই আলুগুলোকে আমি আগে থেকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর বেরেস্তা করার জন্য এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তারপর এবার একটা ডেচকি নিয়ে নিয়েছি আমি আর এতে পরিমাণ মতো ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি আর হালকা করে ভেজে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দিলাম। এরপর স্টেপ বাই স্টেপ আমি খুব ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। এতে কিন্তু আমি কোনো রকম রং ইউজ করব না। এরপর আমি আগে থেকে যে ভাতটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আলুর ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। যখন বাড়িতে মাংস না থাকবে কিন্তু খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করবে তখন একবার এটা ট্রাই করো। তারপর ভাতের ওপরে কিছুটা আমি ঘি দিয়ে দিলাম। তারপর ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি। তারপর একটি গ্লাসে আমি দুধ আর কিছুটা আতর দিয়েছিলাম, সেটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিন্তু আমি এখানে কোনো রকম রং ইউজ করছি না। তারপর যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে রেখেছিলাম এর ওপর দিয়ে দিলাম। তারপর আবার ভাত দিলাম, আবার কিছুটা ঘি দিয়ে দিলাম। এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিলাম। তারপর বিরিয়ানির মশলাটা এর ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিলাম। এখনই যা কি সুন্দর গন্ধ আসছে, বিশ্বাস করবে না। তোমরা বাড়িতে একবার সকলে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগছে। এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে খুব ভালোভাবে আমি মুখটা এঁটে দিয়েছি যাতে গন্ধটা না বেরিয়ে যায়। এভাবে 15 মিনিট হতে দেব। তারপর তৈরি হয়ে যাবে আমাদের এগ বিরিয়ানি। আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।